হ্যালো এভরিওয়ান। আচ্ছা, যখন আমরা কোনো টাইম বলি, সময়, সেই ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? দেখো, নর্মালি সময়ের ক্ষেত্রে আমরা তিনটে আলাদা আলাদা প্রিপোজিশন ইউজ করি। যেমন হচ্ছে কি অ্যাট, নাম্বার টু ইন, অ্যান্ড নাম্বার থ্রি অন। এই তিনটে প্রিপোজিশন আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইম বোঝাতে, সময় বোঝাতে আমরা ব্যবহার করি। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি কি জানো এক্স্যাক্টলি কোথায় কিভাবে ব্যবহার করতে হচ্ছে? অর্থাৎ কোথায় আমরা ইন লিখছি, কোথায় অন লিখছি, কোথায় অ্যাট লিখছি। এবং এই যে কোথায় কোন টাইম হিসেবে প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, কিছু কিছু সময় উল্লেখ করতে গেলে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি না। দ্যাট মিনস বেসিকলি উই ইউজ দিস থ্রি প্রিপোজিশনস টু মেনশন এনি পার্টিকুলার টাইম। বাট কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কখনো প্রিপোজিশন ব্যবহার করি না। উইদাউট প্রিপোজিশন আমরা কোনো টাইমকে নির্দিষ্ট করি। এই সব কিছু বিষয় বোঝানোর জন্য এই ভিডিওটা দেখতেই হবে। তো অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলো দেখি যে এই প্রিপোজিশনগুলো আমরা কিভাবে ইউজ করছি এবং কোন কোন সময়ের ক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশনই ইউজ করব না। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা দেখব অ্যাট। প্রিপোজিশন অ্যাট কোন সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখো, প্রথমেই খুব ভালো করে খেয়াল করো, অ্যাট এই যে প্রিপোজিশনটি আমরা লিখি টাইমের ক্ষেত্রে, সেটা আমরা লিখব কি ক্লক টাইম। ক্লক টাইম। ক্লক টাইমের ক্ষেত্রে আমরা ইউজ করি কি অ্যাট। ক্লক টাইম মানে কি ঘড়ির কোনো সময়। অর্থাৎ নির্দিষ্টভাবে পার্টিকুলার যদি কখনো ঘড়ির টাইমকে আমরা উল্লেখ করতে চাই, তাহলে আমরা তার আগে ব্যবহার করি প্রিপোজিশন হিসাবে কি অ্যাট। অ্যাট ব্যবহার করি কোথায়? ক্লক টাইমের ক্ষেত্রে। ধরো এক্সাম্পল বলছি যে ফার্স্ট সেন্টেন্স, আমি একটি সেন্টেন্স লিখলাম যে আই আই ইউজুয়ালি I usually get up. I usually get up at 6 o'clock. I usually get up at 6 o'clock. এই যে লিখলাম ঘড়ির সময়, ছটার সময় আমি সাধারণত ঘুম থেকে উঠি, তাই বোঝানোর জন্য প্রিপোজিশন ইউজ করলাম কি অ্যাট। তাহলে অ্যাট হচ্ছে সর্বদাই ক্লক টাইমের ক্ষেত্রে। আরেকটি এক্সাম্পল দিই। ধরো সেন্টেন্স লিখলাম যে they will come here at 5:30 p.m. Suppose this is a time. তাহলে ये they will come here at 5:30, এই যে সময় বোঝালাম, নির্দিষ্ট টাইম বোঝালাম ঘড়ির সময়, তার জন্য ইউজ করলাম কি অ্যাট। তো অবশ্যই মনে রেখো যে আমরা কোনো নির্দিষ্ট সময় বোঝানোর জন্য সব সময় ব্যবহার করি কি অ্যাট। এটা হচ্ছে ক্লক টাইম ক্ষেত্রে। আচ্ছা, আবার কিছু নির্দিষ্ট সময় আছে, কিছু বিশেষ মুহূর্ত আছে, সেই মুহূর্তকে বোঝানোর জন্য আমরা কি করি অ্যাট ব্যবহার করি। তাহলে সেখানটায় আরেকটি আমি বলতে পারি যে একটা হচ্ছে ক্লক টাইম হিসাবে, আরেকটি বলতে পারি যে কি কোনো পার্টিকুলার মোমেন্ট কোন নির্দিষ্ট কোনো মোমেন্ট বোঝানোর জন্য, সময় বোঝার জন্য আমরা ব্যবহার করছি কি অ্যাট। যেভাবে ধরো আমি বললাম, সেন্টেন্স বললাম কি যে ডোন্ট কল মি, নাম্বার থ্রি কি বললাম কি ডোন্ট কল মি at my lunch time. Don't call me at my lunch time. আমার লাঞ্চের সময় আমাকে ডেকো না বা ফোন করো না। এই যে ডোন্ট কল মি অ্যাট মাই লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম একটা নির্দিষ্ট পার্টিকুলার মোমেন্ট, পার্টিকুলার টাইম, পার্টিকুলার বিষয়, এই জায়গায় আমরা ইউজ করলাম কি অ্যাট। তাহলে দেখো, এটা কিন্তু কোনো ঘড়ির সময় নয়, কিন্তু তাও আমরা ইউজ করছি কি অ্যাট, কেন এটা পার্টিকুলার একটা টাইমকে নির্দিষ্ট করছে। এটা হলো 2 নম্বর ব্যবহার অ্যাটের সময়ের ক্ষেত্রে। আরেকটি হচ্ছে কি দিনের কিছু কিছু অংশের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাট ইউজ করি। যেমন আমরা বলি কি অ্যাট নুন, তাই না? এটা আমরা সবাই জানি, অ্যাট নুন ইউজ করি। নুনের ক্ষেত্রে ইউজ করলাম কি অ্যাট। আবার বলি কি অ্যাট নাইট বলি, তাই না? অ্যাট নাইট অর্থাৎ রাতের ক্ষেত্রে ইউজ করছি কি অ্যাট।
তাহলে এই যে 2-3টে রকম আছে সময় যেখানে আমরা ব্যবহার করছি কি অ্যাট। তাহলে দেখো অ্যাট 2 থেকে 3 রকম সময় নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা ইউজ করলাম কি অ্যাট। সো দিস ইজ দ্য ইউজ অফ অ্যাট ইন টার্মস অফ টাইম। নাও লেটস সি হাউ টু ইউজ ইন। ইন কখন তুমি ব্যবহার করছো সময়ের বোঝানোর জন্য। এবার দেখবো আমরা যে প্রিপোজিশন ইন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে যেখানে টাইম বোঝায়। তার আগে বলে দিই এই ভিডিওর শেষের দিকে শেষে আমি দেখাবো যে কিছু সময় আছে যেখানে যার আগে কোনো প্রিপোজিশন হয় না। তো ডোন্ট ফরগেট টু ওয়াচ দ্যাট থিং। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আই এম গোয়িং টু ডিসক্লোজ ইন দিস ভিডিও নাও। সো লেটস স্টার্ট। ইন দেখো ইন কোথায় কোথায় ব্যবহার হয়, অ্যাটের বদলে এবার ইন দেখবো। ইন আমরা সাধারণত 2 থেকে 3 রকম জায়গাতে আমরা ইন ব্যবহার করি। ইনের প্রথম ব্যবহার বলতে পারি কি, ইন কোথায় ব্যবহার হয়, ইন ব্যবহার হচ্ছে কি পার্ট অফ দ্য ডে। পার্ট অফ ডে, পার্ট অফ ডে দিনের কোনো অংশ, অর্থাৎ পুরো দিনের কিছু কিছু অংশ বোঝানোর জন্য আমরা পার্ট অফ দ্য ডে ইউজ করি কি ইন। খুব খুব ইজি এবং খুব আমরা কমন ইউজ করি। আমরা যেমন লিখি কি ইন দ্য মর্নিং, রাইট, আমরা লিখি কি ইন দ্য মর্নিং। তারপর আমরা কি লিখি ইন দ্য ইভিনিং, রাইট, অথবা লিখতে পারো কি আফটারনুন। তাহলে এই যে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করি কি ইন। আচ্ছা, এবার খুব মজাদার বিষয়, খুব ভেরি ইন্টারেস্টিং পার্ট আমি বলতে চলেছি, সেটা হচ্ছে আমরা সকলেই জানি কি নাইটের আগে, রাতের আগে আমরা ইউজ করছি কি অ্যাট নাইট। কিন্তু কিছু ক্ষেত্রে নাইটের আগে অ্যাট না হয়ে ইন হয়। এইটা কি জানা আছে সকলের? এটা কিন্তু খুব অসাধারণ জিনিস, আমার মনে হয় তুমি এটা জানতে না আগে। ভালো করে দেখো, কিছু ক্ষেত্রে যদিও আমরা জানি কি যে সবসময় অ্যাট প্লাস নাইট, তাই না, রাতের আগে সবসময় হচ্ছে কি অ্যাট, কিন্তু কিছু ক্ষেত্রে আমি অ্যাট না লিখে কি লিখবো, আমি লিখবো কি ইন প্লাস নাইট। কোথায় ইন হয়, অ্যাট না হয়ে কোথায় ইন হয় ভালো করে বোঝো। কোনো নির্দিষ্ট রাত, কোনো নির্দিষ্টভাবে কোনো রাতকে বিশেষভাবে উল্লেখ করার জন্য আমরা ইউজ করি কি ইন। বিশেষভাবে উল্লেখ করবার জন্য কি করি ইন করি। যেমন ধরো একটি সেন্টেন্স আমি যদি লিখি, এখানটায় সেন্টেন্স লিখতে পারি যে ইন দ্যাট নাইট হি witnessed a fatal accident. In that night he witnessed a fatal accident. ওই রাত্রে সে একটি কি দেখেছিল, একটা ফ্যাটাল, একটা মৃত্যু কজ করতে পারে, এনিথিং দ্যাট ক্যান কজ ডেথ, দ্যাট ইজ কল্ড ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। একটা টেরিবল একটা অ্যাক্সিডেন্ট সে দেখেছিল চোখের সামনে। ওই যে নির্দিষ্টভাবে বললাম বলে আমরা লিখলাম কি ইন। এখানটা কিন্তু ইন না লিখে অ্যাট দ্যাট নাইট লিখবো না, তাহলে নির্দিষ্টভাবে বোঝালাম বলে আমরা কি লিখলাম কি ইন। আচ্ছা, এটা হলো ইনের ব্যবহার পার্ট অফ দ্য ডে। এবং 2 নম্বরের ক্ষেত্রে আমি বলতে পারি কি নাইটের ক্ষেত্রে ইউজ হচ্ছে কি ইন, এটা সেকেন্ড নিয়ম। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে আমরা কখন ইউজ করি ইন, আমরা ইউজ করি কি ইনের ক্ষেত্রে মান্থ বোঝাই, অথবা ইয়ার, তাই না, অর্থাৎ মাস। ভালো করে দেখে নাও এই নিয়মটা, মাস অথবা মানে বছর, মাস অথবা বছর, এইগুলো বোঝানোর জন্য আমরা কি লিখি ইন ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি কি ইন 1947, তাই না, তাহলে আমরা কি লিখছি ইন 1993। এই যে 1993, 1947, হোয়াট এভার দ্য year is, you have to use in before that particular year. Now this is called year plus in. এবার মাসের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি ইন সাপোজ লিখলাম জানুয়ারি, রাইট। তো অর্থাৎ তুমি যে কোনো মাস যখনই তুমি ইউজ করছো তার আগে দিয়ে দাও কি ইন। অর্থাৎ এই যে ইনের হলো এইগুলো খুব অসাধারণ কিছু ব্যবহার। পার্ট অফ দ্য ডে, মাস, বছর, এইগুলোর ক্ষেত্রে তুমি লিখছো ইন। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা যে নাইটের আগে আমরা লিখছি কি ইন। তাহলে এই হচ্ছে সমস্ত ইনের ব্যবহার, কোথায় আমরা লিখছি সময়ের আগে। এবার দেখো অন কোথায় ব্যবহার হয়, এবং তারপরে দেখাবো কোথায় কোথায় তুমি কোনো প্রিপোজিশনই ব্যবহার করতে পারো না,
রাইট? এবার দেখো কোথায় অন ব্যবহার হয়, প্রিপোজিশন অন কোথায় ব্যবহার হচ্ছে অ্যাজ এ প্রিপোজিশন অফ টাইম। সেখানে প্রথমেই লিখবো কি অন কোথায় ব্যবহার হয়, হচ্ছে অন প্লাস ডে, দিনের আগে, দিনের নামের আগে তুমি ব্যবহার করছো কি অন। ভেরি সিম্পল এবং ভেরি ইউজফুল, আমরা সবসময় এটা দেখি। তুমি যে কোনো লিখছো, তুমি লিখছো অন মানডে, রাইট? তুমি লিখছো টিউসডে, সানডে, যাই বলো না কেন, এই সমস্ত ক্ষেত্রে তুমি ইউজ করছো কি অন, রাইট? এটা তো গেল, এটা সকলে আমরা জানি। নেক্সট দেখো এটা কি করছি, নেক্সট হচ্ছে কি অন ডেট, ডেট, ডেটের আগে, অর্থাৎ কোনো তারিখ বোঝাচ্ছ, সেই তারিখের আগে তুমি কি লিখছো অন লিখছো। যেমন তুমি লেখো কি যে দে came here on 24th December, তাহলে তুমি লিখছো কি দে কেম হিয়ার অন 24 ডিসেম্বর। এই যে নির্দিষ্ট ডেট বোঝালে, তারিখ দিলে, তার আগে তুমি লিখছো কি অন, রাইট? এটা হচ্ছে অনের আরেকটি ব্যবহার, অর্থাৎ সর্বদাই দিনের নামের আগে, তারিখের আগে ব্যবহার হলো। আচ্ছা, অন আর কোথায় ব্যবহার হচ্ছে, 3 নম্বর এটি দেখো, অন ব্যবহার হয় কোথায়, হলিডেজ, হলিডে। এটা খেয়াল রেখো, কোনো হলিডে বোঝালে, ছুটির দিনকে যদি তুমি উল্লেখ করছো, সেই হলিডের ক্ষেত্রে তুমি কি ব্যবহার করছো, অন ব্যবহার করছো। যেমন ধরো আমি বললাম যে হি হ্যাড আ পার্টি অন ক্রিসমাস ডে। তাহলে এখানে হি হ্যাড আ পার্টি অন Christmas day. Christmas day is a special day and obviously it's a holiday. So whatever holidays you are pointing out, you have to use on. হলিডে আগে তুমি অবশ্যই লিখো কি অন। তাহলে যে কোনো দিন তারিখের আগে, হলিডের আগে তুমি ইউজ করছো অন। অন সানডে, মনডে, ইভেন অন সানডেজ, মানডেজ, যদি এরকম ক্ষেত্রে বলো, অর্থাৎ ধরো তুমি বাংলায় বলো যে কি যে আমরা সাধারণত রোববারের দিনকে হচ্ছে কোনো পার্কে যাই, তাহলে এই যে রোববারের দিন পার্কে যাই সাধারণত, সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে কি, ধরো এখানটায় লিখলাম কি উই ইউজুয়ালি গো টু পার্ক অন সানডেজ। তাহলে তোমাকে সানডেজ লিখতে হবে, অর্থাৎ কি যে রোববারের দিনগুলো, অন সানডেজ, রোববারের দিনগুলিতে আমরা সাধারণত কোথায় যাই, পার্কে যাই। তাহলে এই যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তুমি লিখছো অন। তাহলে এই হলো 3 রকম প্রিপোজিশন অফ টাইমের ব্যবহার। এবার দেখো কোথায় প্রিপোজিশন ব্যবহার হয় না, কোন টাইমের ক্ষেত্রে ব্যবহার হয় না। এবার আমরা এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরে চলে এসেছি, সেটা হচ্ছে যে কিছু সময় আছে যেখানে আমরা কোনো প্রিপোজিশন অন, অ্যাট, ইন কোথাও ব্যবহার করব না। ভালো করে দেখে নাও, এইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস, ম্যাক্সিমাম পিপল কিন্তু এটা ভুল করে থাকে। ভালো করে দেখো, যে কোনো সময়ের আগে যদি তুমি কিছু বিশেষ শব্দ লেখো, যেমন ধরো তুমি লিখলে কি নেক্সট, রাইট? যেমন তুমি লিখলে কি অল, তুমি লিখলে কি যে এনি, তুমি লিখলে দিস, তুমি লিখলে দ্যাট, এটসেট্রা। এই যে শব্দগুলো রয়েছে, নেক্সট, অল, এনি, দিস, দ্যাট, এই যে শব্দগুলো যদি কোনো সময়ের আগে ব্যবহার করো, তাহলে এগুলোর আগে কিন্তু তুমি কখনোই কি করবে না, কোনো প্রিপোজিশন ব্যবহার করবে না। যেমন ধরো এক্সাম্পল, আমরা একটু আগে দেখলাম কি মর্নিং এর ক্ষেত্রে বা ইভিনিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইন ব্যবহার করি, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। কিন্তু ধরো যদি এরকম সেন্টেন্স থাকে, ধরো এরকম থাকলো যে সেন্টেন্সটি কি যে আর ইউ ফ্রি দিস ইভিনিং, প্রশ্ন চিহ্ন। এটা একটা সেন্টেন্স। কি বললাম কি, আর ইউ ফ্রি দিস ইভিনিং, তুমি কি এই সন্ধ্যাতে ফাঁকা আছো, ফ্রি আছো। তাহলে এইখানটায় ইভিনিং এর আগে নর্মালি আমরা কি জানি, ইন ব্যবহার হয়, রাইট? কিন্তু তুমি এখানেই মোটেই কিন্তু ইন ব্যবহার করবে না, এখানে কিন্তু ইন হবে না, অর্থাৎ ক্রস, এখানে ইন হবে না। আর ইউ ফ্রি ইন দিস ইভিনিং সেন্টেন্সটি হয় না। তাহলে কি করতে হবে, শুধু দিস ইভিনিং করতে হবে।
বা দ্যাট ইভিনিং করতে হবে বা দিস মর্নিং করতে হবে, তাহলে এখানটা তুমি ইন ব্যবহার করছো না। আবার আচ্ছা আর একটি সেন্টেন্স ধরো আমি বললাম যে উই ক্যান মিট এনি ডে, যে কোনো দিন আমরা দেখা করতে পারি বা সাক্ষাৎ করতে পারি। উই ক্যান মিট এনি ডে, এই যে যখনই ডের আগে ইন করলাম এখানে কিন্তু আর তুমি অন বা ইন কিছু প্রিপোজিশন ইউজ করবে না, অন বা ইন যাই বলো না কেন কিছু ইউজ হবে না, তাহলে শুধু হবে কি উই ক্যান মিট এনি ডে, রাইট। আবার ধরো আমি বললাম আর একটি সেন্টেন্স যে কি যে দে উইল কাম হিয়ার, এই যে যখন আমরা কাম হিয়ার অনেক সেন্টেন্স আগে দেখেছি ইন করেছি অন করেছি কোনো তারিখের আগে বিষয়ের আগে, কিন্তু আমরা যদি বলি যে নেক্সট উইক পরের সপ্তাহ, দে উইল কাম হিয়ার নেক্সট উইক, পরের সপ্তাহে তারা আসবে, এখানে কিন্তু এখন কোনো প্রিপোজিশন নেই, শুধু হবে কি নেক্সট উইক। কেন? উইকের আগে নেক্সট লিখলাম বলে। তাহলে এই যে নির্দিষ্টভাবে এই যে দিস লিখছো, দ্যাট লিখছো, এনি লিখছো, নেক্সট লিখছো, এই শব্দগুলো যখনই থাকছে তার আগে কিন্তু কখনোই প্রিপোজিশন মানে প্রিপোজিশন অফ যে টাইমগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করবে না। খুব ভালো করে এটি কিন্তু মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু প্রচুর সেন্টেন্স ভুল হয়ে যায়। অর্থাৎ ইংরাজিতে সেন্টেন্স ভালোভাবে লেখা, গ্রামাটিক্যালি কারেক্ট করা, সেগুলোকে সঠিকভাবে স্ট্রাকচারে ফেলা, তখনই কিন্তু তোমার ইংলিশটা ইম্প্রুভ হবে। অ্যান্ড ফর দ্যাট রিজন you have to study a lot and you have to practice, রাইট। খুব বেশি করে ইংরাজি প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিওগুলো দেখো, আশা করি এই ভিডিওগুলো তোমাকে হেল্প করবে। আর ভালো লাগলে অবশ্যই সেগুলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং অন্যদেরকেও এই চ্যানেলটিকে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন কিছু শিখব। ধন্যবাদ।